নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। বড়লোক ঘরের ছেলেরা কেন আকর্ষণীয় অথচ ধ্বংসকারী সুন্দরী মেয়ের পাল্লায় পড়ে জীবন নষ্ট করে ফেলে, এটার পিছনে গভীর জ্যোতিষীয় ব্যাখ্যা আছে। এটা কেবল মনস্তাত্ত্বিক বা সামাজিক নয়, বিশেষ গ্রহের খেলা। এখানে সক্রিয় থাকে নিচে। আমি আজকে সব বলবো। জয়দেব শাস্ত্রী আপনাদের সামনে এমন তথ্য তুলে ধরবে, চোখ সরাতে পারবে না। কেন এটা ঘটে, কেন, এটাই প্রশ্ন। তো মূলত তিনটি প্রধান কারণ থাকে: প্রবৃত্তি, মোহ, শুক্রের দুর্বলতা, রাহুর দৃষ্টি। বুঝতে পারলেন? শুক্র প্রেম, কাম, বিলাস, নারীত্ব, রুচি, চিন্তাকর্ষণ, রূপ, এইসব কিছুর নিয়ন্ত্রক গ্রহ। যখন শুক্র জন্মছকে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, তখন নিয়ন্ত্রণহীন আকর্ষণ ও কামনা বশতা তৈরি করে। রাহু যদি শুক্রের সাথে যুক্ত হয় বা সপ্তম ঘরে অবস্থান করে, তখন মোহময় ফাঁদ তৈরি হয়। ছেলেটি বুঝতে পারে না সে যে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। রাহুর দৃষ্টি বা সংযোগ, অসৎ সম্পর্কে বাধা পড়া। রাহু হচ্ছে ছায়াগ্রহ। রাহু প্রেম নয়, আবেশ, আসক্তি, ভ্রান্তি তৈরি করে। যদি রাহু সপ্তম, পঞ্চম, অষ্টম ঘরে থাকে অথবা শুক্রের সাথে সংযুক্ত থাকে, তাহলে ব্যক্তি একাধিক বা খারাপ সম্পর্কে পড়ে যায়। জন্মের সময় পাওয়া পরস্ত্রীর যোগ বা কামভ্রষ্ট যোগ নিয়ে আজকে আমি আলোচনা করব। কিছু কুষ্ঠিতে স্পষ্ট থাকে যে ব্যক্তি পরস্ত্রী, পতিতা, ধনলোভী নারীতে আসক্ত হবে। আমি একটা কথা বলি, একটা এক্সাম্পল দিই। মঙ্গল প্লাস রাহু প্লাস শুক্র এর সংযোগ অথবা অষ্টম ঘরে রাহু ও শুক্রের অবস্থান, এমন ছেলেরা আকর্ষণীয় কিন্তু ভয়ানক রমণীদের পছন্দ করে, যারা ধ্বংস ডেকে আনে। অনেক কোটিপতি ঘরের ছেলে, অনেক কিছু আছে, কিন্তু তারা সেই ধ্বংসের ফাঁদে পা দিয়ে জীবন শেষ করে দেয়। এর ফলে কি হয় আজকে বলবো। 1 নম্বর, অর্থ নষ্ট হয়। সুন্দরী মেয়েটি নিজের সুবিধার জন্য সম্পদ ও বিলাস ব্যবহার করে ছেলে কিছু বোঝার আগেই নিঃস্ব হয়ে যায়। পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। বাবা, মা, ভাই, বোন কাউকেই আর সহ্য করতে পারে না, কারো কথা শোনে না। মাদক, অবসাদ, আত্মহত্যার প্রবণতা। অনেক সময় মেয়েটি ছেড়ে দিলে ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়ে। নামের বদনাম ও সম্মানহানি, বিশেষ করে যদি সে পাবলিক ফিগার হয়। যদি সে পাবলিক ফিগার হয়, তাহলে তার সম্মানহানির ভয়টা থাকে এবং সম্মানহানিতে পড়ে যায়। এর প্রতিকার কি হতে পারে? অনেকের প্রশ্ন। জ্যোতিষীয় রত্ন বা গ্রহ শান্তি কি আছে? শুক্র দুর্বল হলে শুক্র শক্তিশালী করতে সাদা পোশাক এরকম সাদা পোশাক পরা, শুক্রবার সাদা মিষ্টি দান, হিরে বা জারকন পরা শুভ। তবে একটা জ্যোতিষ দেখিয়ে করতে হবে কিন্তু। তবে যদি শুক্র অশুভভাবে শক্তিশালী হয়, তাহলে তা বাড়িয়ে দেয় কাম, বিলাস ও পতনের সম্ভাবনা। তখন শুক্র শান্তি করাতে হয়। রাহু যদি যুক্ত থাকে সপ্তম বা পঞ্চম ঘরে, রাহুর জন্য গোমেদ, হেসোনাইট পরা যেতে পারে, তবে জ্যোতিষ বিশ্লেষণ ছাড়া একদম নয়। হিতে বিপরীত। শনি ও চন্দ্র দুর্বল থাকলে ছেলেটি নিজের উপর বিশ্বাস হারায় ও ভুল সিদ্ধান্ত নেয়। সবাইকে বলবো, জ্যোতিষ পরামর্শ না করে কিচ্ছু ধারণ করবে না, তাহলে হিতে বিপরীত কিন্তু হবেই। রহস্যময় একটা টোটকা বলবো যা বাস্তবে কাজ করে। রাহু শুক্র আসক্তি দূর করার জন্য এমন একটা কথা বলবো। প্রতি শনিবার রাতে কালো তিল ও 7টি নারকেল দানা নিয়ে একটি কাঁচা সুতোয় বেঁধে ছেলেটির নাম ধরে উত্তর পশ্চিম কোণে রেখে দিন। সকালে তা নদীতে বা জলাশয়ে ফেলে দিন। দানা মানে কি? টুকরোটাকে আমি দানা বললাম। মহামুক্তি ও ভালো সিদ্ধান্ত, মোহমুক্তি নেওয়ার জন্য ছেলেটি প্রতি শুক্রবার সকালে একটি সাদা কাপড়ের পুটলিতে 7টি চন্দন কাঠ, 5টি তুলসী পাতা, একটি রূপার টুকরো দিয়ে নিজের মাথার উপর ঘুরিয়ে তেজস্বী সূর্যের দিকে ফেলে দিতে হবে, কাম ও অসৎ প্রেম ঠেকাতে। মঙ্গলবার রাতে 3টি শুকনো লঙ্কা, একটি লাল কাপড় ও একটি লোহার পেরেক ছেলেটির বালিশের নিচে রেখে দিন। পরদিন রাতে তার নির্জন রাস্তায় ফেলে দিন, এতে বন্ধন কেটে যাবে। যদি তোমাদের এই ধরনের সমস্যা থাকে, তোমার অর্থ সম্পত্তি, ধন সম্পত্তি কোনো কিছুতে কমতি নেই, কিন্তু তোমার বর অনেক কষ্ট করে হয়তো বড় হয়েছে, বা তুমি হয়তো অনেক কষ্ট করে বড় হয়েছো, তাই তোমার সন্তানকে ভালোবাসা দিচ্ছে যে তুমি যেগুলির মধ্যে দিয়ে আজও পর্যন্ত তুমি যেগুলি পাওনি। ধরো আমি জয়দেব শাস্ত্রী, আমি যা পাইনি ছোটবেলা থেকে, আমি ভাববো যে আমার সন্তানকে তাই দিতে। এরকম কিছু মোহ
কিছু কিছু ভালোবাসা, লাভ এর জন্য আমরা মোহতে পড়ে আমার সন্তানের সব ইচ্ছা পূরণ করি এবং ভালোবাসি, কিন্তু সেই সন্তান এক সময় গিয়ে ওই ভালোবাসা মোহতে তো সে আসক্ত, তারপর সে কিন্তু অনেক ভুল কাজ করে ফেলে এবং সেই ভুল কাজের প্রশ্রয় দিতে গিয়ে সেই ছেলের জীবন নষ্ট হয়ে যায়। সেই ছেলে হয়তো হাতছাড়া হয়ে যায়, বা সে হয়তো সুইসাইড করে নেয়, সে হয়তো মারা যায়, বা অনেক বিপদগামী নেশায় আসক্ত এবং তোমাকে রিহ্যাবে রাখতে হয়, রিহ্যাব থেকে সুইসাইড করে নেয়, পালিয়ে যায়। এরকম অনেক ধরনের ঘটনা কিন্তু ঘটছে। এবং একটু উচ্চ ফ্যামিলিতে মনে করে এগুলি যেন হচ্ছে, কি করব না করব। তোমাদের সবাইকে বলি, আমি তো অনেক ক্লায়েন্ট দেখি, তো বেশিরভাগ বাবা মারা, যে বাবা মা নিজেরা সবসময় ব্যস্ত থাকে এবং সন্তানকে সময় দিতে পারে না, টাকা দিতে পারে, সেই সমস্ত ফ্যামিলিতে ম্যাক্সিমাম দেখা গেছে এই ধরনের সমস্যাগুলি হয়। এবং এগুলি আমি বিচার করি গ্রহগত দিক থেকে, তারপরে সেই ছেলেটাকে একটা সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব এবং সিদ্ধান্ত আমি দিয়ে দিই। এবং আমি পুরো নিজের দায়িত্ব নিয়ে যে না, আমি নিজে তোমার সন্তানকে আগের মতো জায়গায় ফিরিয়ে এনে দেবো, সেরকম কিছু কাজ করে দিই। অনেক রকম মুক্ত ক্রিয়া আছে, অনেক রকম পদ্ধতি আছে, অনেক রকম টোটকা আছে, অনেক রকম রেমেডিস আছে। তাই তোমরা যারা এই সমস্যায় ভুগছো, আর দেরি নয়, স্টিল নাও এখনই নামটা বুক করো, বুক করে চলে আসো তোমার নিয়ারেস্ট চেম্বারে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।